নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে বিজয়নগরের হিরে এবং হোক কলরব এই দুটি সিনেমার টিজার এবং দেবের পরবর্তী ছবির পোস্টার নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে ক্রিসমাস। প্রথমেই আপনাদের সকলকে জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা। আপনারা যান চার্চে একটু ঘোরাঘুরি করুন, মানে আজকে যেহেতু হলিডে, তো হলিডেটা এনজয় করুন এবং কেক খাওয়ার মাধ্যমে এই দিনটা একটু সেলিব্রেট করুন নিজেদের মতো করে। তো আজকে বড়দিনে যেমন অনেকগুলো সিনেমার আর কি রিলিজ আমরা দেখলাম। সরি, এখন পর্যন্ত আমাদের কোনো রিভিউ এখনও আসেনি, যে কটা বাংলা সিনেমা বেরিয়েছে, বাট খুব শীঘ্রই চলে আসবে। এবং এর সাথে কিছু টিজার, পোস্টার এসবও পেয়েছি আমরা। তো প্রথমে যে টিজার দুটো বেরিয়েছে সেই টিজার দুটো নিয়ে কথা বলি। তো ফাইনালি কাকাবাবু আবার ফিরছেন এবং একদম টিজারে লিখে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে রিটার্ন অফ ইন্ডাস্ট্রি। আর ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ করে কাকাবাবু করা হয়েছে। তো এটা একটা বেশ মানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আর কি ওই ইন্ডাস্ট্রি হিসেবে যে প্রেজেন্ট করাটা, ওটা বেশ ভালো লাগলো। অ্যাকচুয়ালি তিনি বহুদিন ধরে তো রয়েছেন এবং তিনি একজন ওয়ান অফ দ্য বেস্ট, আর কি বলবো, মানে একটা সময় কিন্তু প্রসেনজিতেরই রাজ ছিল, হ্যাঁ, ইন্ডাস্ট্রির মানে মুখ হিসেবে। তো যাই হোক, আজকে টিজারটা এসেছে বিজয়নগরের হিরে এই গল্পটা নিয়ে যে আর কি সিনেমাটা হচ্ছে। এবং এবারে ডিরেক্টর হচ্ছেন চন্দ্রাশিস রায়, মানে সৃজিত মুখার্জি তো তিনি ছেড়ে দিলেন নাকি তিনি এটা করছেন না, পরবর্তী করবেন সেটা তো বোঝা যাচ্ছে না, বাট তিনি এটা করছেন না, চন্দ্রাশিস রায় এখানে ডিরেকশন করছেন। তো টিজারটা আমার বেশ কিন্তু মানে ভালো লেগেছে। শুরুতে যে ডায়লগটা রয়েছে, হ্যাঁ, যে ওখানে বলা হচ্ছে যে আমি মানে প্রসেনজিৎ আর কি বলছেন যে আমি তো লেজেন্ড ফিজেন্ড নই, কিন্তু লিভিং বটে, বাট সেটাকেও অনেকে চেঞ্জ করার চেষ্টা করছে। তো ওখানে মজা রয়েছে। তবে পরে আরিয়ানের ডায়লগ রয়েছে যে কে বে নয় কে বি, হ্যাঁ, কাকাবাবু, ওটাও কিন্তু বেশ ভালো। তো ডায়লগগুলো কিন্তু বেশ মানে ভালো রাখার চেষ্টা হয়েছে, যেটুকু আর কি টিজার লেভেলে শোনানো হয়েছে বেশ কিন্তু ভালো। এবং দেখুন, এর আগে আমরা যে আর কি যে গল্পগুলো নিয়ে আর কি সিনেমা দেখেছি, মানে মিশর রহস্য বা ইয়েতে অভিযান, সেগুলোতে কিন্তু স্কেলগুলো বেশ বড় ছিল। এটা যেহেতু ইন্ডিয়ার মধ্যেই মানে বেশ স্কেলটা ওগুলো থেকে একটু কম হবে, মানে কম নামবে, কিন্তু আশা করি ভালোভাবে প্রেজেন্ট করা হবে। এবং সেই যে কাকাবাবু, যেটাকে আর কি অনেকেই মিস করেছেন, বাবুর প্রত্যাবর্তন বলে যে ছবিটা ছিল, ওখানে তো অনেকেই মিস করেছেন বিষয়টা, যে কাকাবাবুর যে অ্যাডভেঞ্চার, মানে ওখানে যেহেতু অনেকে বলেন যে ডিসকভারির মতো হয়ে গেছিলো, হ্যাঁ, যেটা আমার কিছুটা মনে হয়েছিল যে ডিসকভারি চ্যানেলে কোনো শো দেখানো হচ্ছে। তো সেটার যে ধাক্কাটা, সেটা সামলে বিজয়নগরের হিরে এটাকে কীভাবে প্রেজেন্ট করা হয় সেটা দেখার। এবং বিজয়নগরের হিরে ডেফিনেটলি খুব ভালো একটা গল্প। কাকাবাবুর যে কটা কাজ হয়েছে প্রত্যেকটা কিন্তু ভালো গল্প নিয়েই করা হয়েছে। তো আশা করব যে এটা একটা ভালো কাজই হবে। এবং এই সিনেমাটা আসছে 23শে জানুয়ারি 2026, একদম নেতাজি জয়ন্তী আর সরস্বতী পুজোর লগ্নে। কিন্তু এর সাথেই আরেকটা যে সিনেমার টিজার এসছে, রাজ চক্রবর্তীর হোক কলরব সিনেমার টিজার। তো সেই টিজারটা আবার কেমন লাগলো সেটা নিয়ে একটু কথা বলি। তো প্রথমত এই যে গল্পটা, এই গল্পটা অ্যাকচুয়ালি মেনলি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে মানে একটা ট্রু ইভেন্ট থেকে কিন্তু একটা তুলনা আনা হয়েছে, এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ। এবং আমরা 2023 কেন বলছি, 2024 সালে যেটা কি স্বপ্নদ্বীপের সঙ্গে যেটা হয়েছিল, হ্যাঁ, আমি কোন ইউনিভার্সিটিতে হয়েছিল সেটা তো প্রত্যেকে জানেন, সেটারও রেফারেন্স দেওয়া হয়েছে এবং নামটা জাস্ট স্লাইটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো সেখানকার আর কি কীরকম পরিবেশ, কীরকম পলিটিক্স সেখানে চলে, সেটাও হয়তো আর কি প্রেজেন্ট করা হয় বলে মনে হয়। তবে যেটা ইন্টারেস্টিং বিষয়, যে এই যে টিজার, এখানে আমরা কিন্তু সেই মানে শাশ্বতবাবুকে দেখছি। এবার অনেকে হয়তো ভাবছিলেন যে হয়তো হতে পারে যে অনিমেষ দত্ত যে ক্যারেক্টারটা ছিল সে হয়তো থাকতে পারে, হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি সেটা নয়। এখানে আমরা একটা অন্যরকম ক্যারেক্টার দেখছি, যার নাম হচ্ছে ক্ষুদিরাম চাকি। নামটা বেশ কিন্তু একটা বেশ ভালো নামটা রাখা হয়েছে, মানে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকির নামটা মিস করে তো রাখা, তো সেটা কিন্তু বেশ ভালো একটা ইনোভেটিভ আইডিয়া। তো টিজারটা বেশ আমার ভালো লেগেছে। এবং এই সিনেমাটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হবে। কেন কন্ট্রোভার্সি হবে? প্রথমত দেখুন, এখানে রাজ চক্রবর্তী যেহেতু আর কি
একটা ডিরেক্ট অ্যাপ্রোচ রাখছেন র্যাগিং কালচার, এবং র্যাগিং কালচারের সাথে তিনি যে ইউনিভার্সিটিটাকে টেনেছেন, হ্যাঁ ডেফিনেটলি সেটা নিয়ে তো কথা হবেই। হ্যাঁ, আরও একটা বিষয় এই যে যেহেতু একদম রিয়েল লাইফ মানে রিয়েল ইভেন্ট থেকে তোলা, তো রাজ চক্রবর্তী হয়তো সেরকম একটা পুলিশকে প্রেজেন্ট করার চেষ্টা করবেন স্বাস্থ্য বাবুর মাধ্যমে, যেটা অ্যাকচুয়ালি আমরা চাই, বাট সেটা তো আর অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে তো সেরকম মানে অভাবটা তো আমরা দেখতে পাচ্ছি কীরকম আর কি সিস্টেমের অভাব রয়েছে। তো একটা দলের আর কি মানে রাজ চক্রবর্তী তো কোন পলিটিক্যাল আর কি পার্টি থেকে বিলং করেন বা কোন পার্টিতে রয়েছেন সেটা প্রত্যেকে জানি আমরা, সেই পার্টি থেকে বিলং করে আসতে এরকম একটা কাজ আনতে যাচ্ছেন, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে। এর আগে আমরা দেখেছিলাম যে যখন এই 2024 সালেই যখন আর কি তিলোত্তমা কাণ্ড হলো, তখন রাজন্না হালদার যিনি রয়েছেন তিনি একটা শর্ট ফিল্ম বা ফিল্ম টাইপের কিছু এনেছিলেন, ওইরকম একটা ওই অভয়া বাক্য এটা নামে। তো তাকে ওটা নিয়ে কিন্তু খুব মানে তারই আর কি যারা আর কি লোকেরা রয়েছে তাকে কিন্তু খুব ট্রোল করেছিল। এবার রাজ চক্রবর্তী এই সিনেমাটা করতে গিয়ে মানে এই সিনেমাটা রিলিজ নিয়েও কিছু ফেস করেন কিনা সেটা দেখা রয়েছে, বাট টিজারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে টিজারটা কিন্তু বেশ ভালো প্রেজেন্ট করা হয়েছে, যেরকম মানে র্যাগিং কালচার সেটা নিয়ে আর কি যেভাবে প্রতিবাদ হবে, মানে ওই আন্দোলনটা বেশি দেখানো হয়েছে। তবে আমি চেয়েছিলাম যে এই যে ক্যারেক্টারটা রয়েছে শাশ্বতবাবুর, তার আর্ট সোয়াগ দেখানো হোক, মানে তার ডায়লগ ভালো রয়েছে, হ্যাঁ যেখানে তিনি বলছেন যে আমি ঝুলি না ঝোলাই, হ্যাঁ তো ওগুলো বেশ মজা রয়েছে। টিজারের শেষে ওই যে বলছেন যে আপনাকে বসতে বলেছি কি, তারপর পট করে তিনি বলছেন জাস্ট কিডিং, তো ওগুলো মজা ডেফিনেটলি রয়েছে। এবার এই সিনেমাটাও কিন্তু 23শে জানুয়ারি আসছে, তো 23শে জানুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন বাঙালি ভ্যালেন্টাইন্স ডেতে আমরা দুটো ছবি কিন্তু ক্ল্যাশ অলরেডি পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে এই হোক কলরব এবং বিজয়নগরের হিরে। তো দেখা যাক এই দুটো সিনেমা নিয়ে আর কী আপডেট আসে। এরপর যে পোস্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের পরবর্তী ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা, বা যেটাকে শর্টে ব্যাড বলা হচ্ছে বা বিএডি বলা হচ্ছে, ব্যাড কেন বিএডি বলা হচ্ছে, সেটা আর কি পোস্টার নিয়ে। তো আজকে দেবের জন্মদিন এবং আজকেই প্রজাপতি 2 রিলিজ হয়েছে, যেটা আর কি ভালো রিভিউ শুনতে পাচ্ছি আমি, যে এন্টারটেনিং একটা ছবি হয়েছে। তো যাও সেটা মানে দেখলেই বুঝতে পারো যে কেমন সিনেমা হয়েছে। কিন্তু এই যে পোস্টারটা বেরিয়েছে বা যে গল্পটা নিয়ে অ্যাকচুয়ালি দেবের এই সিনেমাটা হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো, মানে দেব মানে এই যে স্ক্রিপ্টটা চুজ করেছেন না সেটা কিন্তু খুব ভালো, মানে তার 50তম ছবি হিসেবে হোক, পরবর্তী ছবি হিসেবে হোক, একটা ছবি হিসেবে হোক না কেন, এই যে গল্পটা যে একজন মানে রিয়েল লাইফ একজন মানুষ যে করিমুল হক যিনি ছিলেন, তিনি আর কি ওই যে বাইকে করে মানুষদের নিয়ে যেতেন হাসপাতালে, বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেই কারণে তিনি পরিচিত পদ্মশ্রী পেয়েছিলেন। তো তার লাইফে পরেই সিনেমাটা তৈরি হচ্ছে এবং দেবকে কিন্তু আমরা দেখতে চলেছি এই রোলটাতে মুখ্য চরিত্রে। তো পোস্টারটা কিন্তু মানে এটা বেশ ঠিকঠাক পোস্টার হয়েছে, মানে যেরকম আর কি এই ধরনের ছবির ক্ষেত্রে একটা ড্রামা ছবির ক্ষেত্রে যেরকম পোস্টার হওয়া দরকার এবং যেরকম আর কি রিপ্রেজেন্ট করে বিষয়টা, সেভাবে কিন্তু পোস্টারটা রাখা হয়েছে, কিন্তু বেশ কিন্তু ভালো লাগছে। এবং এই সিনেমাটা ডিরেক্ট করবেন, তার নাম হচ্ছে বিনেশ মুদগিল, যিনি এর আগে মানে ওই মেনে প্যার কিয়া, হাম আপকে হে কন এই ধরনের মতো ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছিলেন। তো তার এই ছবিটা কেমন হয় এটাই দেখার। এবং সবথেকে বেশি ইন্টারেস্টিং যে দেব মানে তিনি যেভাবে ব্যালেন্স করছেন মানে সিনেমা করছেন, একদিকে তার রঘু ডাকাতের মতো সিনেমা আসছে, একদিকে তার এই প্রজাপতি 2 বা এই বাইক অ্যাম্বুলেন্স দাদা এই ধরনের ছবি তিনি করছেন, মানে মাঝে যে তিনি পরপর ড্রামা ছবি করছিলেন এবং সেটা ব্রেক করে তিনি যে এই দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ। এবং যেটা শোনা যাচ্ছিল মানে অনেকে হয়তো ভাবছিল যে আজকে হয়তো খাদান 2 এর আপডেট আসতে পারে, বাট সেরকম কোনো আপডেট আমি পাইনি। কিন্তু খাদান 2 ডেফিনেটলি হওয়ার একটা মানে চান্স রয়েছে। তো এই দেবের এই মানে স্ট্র্যাটেজিটা হ্যাঁ সিনেমা করার, সেটা কিন্তু বেশ ভালো, মানে তিনি কিন্তু অল ওভার যে অডিয়েন্সের হার্ট যেভাবে জিতে নিচ্ছেন, একদিকে ড্রামা ছবি করেই হোক কিংবা তার আর কি যে ওই চ্যালেঞ্জ পাগলু দেখা যারা আর কি ফ্যান রয়েছে তাদেরই আর কি ভিউজ টানা হোক না কেন বা অডিয়েন্স টানা হোক না কেন, তিনি দুদিকে কিন্তু মানে একটা সাম্যতা বজায় রাখার চেষ্টা করছেন। তো সেটা কিন্তু ডেফিনেটলি ভালো। এবং এই গল্পটাও যাকে নিয়ে তৈরি তারাও কিন্তু লাইফটা ইন্টারেস্টিং, তারও জার্নিটা খুব ইন্টারেস্টিং হবে বলেই মনে হয়। হ্যাঁ একটু হয়তো ফিকশন থাকবে, বাট পোস্টারটা যেহেতু বেরিয়েছে, এখন তো টিজার ট্রেলার সব আসা বাকি, তো এই সিনেমাটাও কিন্তু 2026-এ আসছে। তো এই ছিল আজকের টিজার পোস্টার, যা ছিল সব আমি রিভিউ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ।